একঘেয়েমি চিকেন রেসিপিগুলো থেকে একটু স্বাদ বদলানোর জন্য আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করতে পারেন। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি, বাট টেস্টটা কিন্তু দারুণ হয়। আর সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আচারি চিকেন। তাহলে আচারি চিকেন বানানোর আগে আমি এখানে সবার প্রথম আচারি মশলাটা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য একটা ননস্টিকের প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ মৌরি, সাথে লাগছে হাফ চা চামচ গোটা জিরে, 1/3 চামচ কালো সর্ষে, এছাড়াও 1/3 চামচ কালো জিরে, 4টে শুকনো লঙ্কা, আর 10 থেকে 15 পিস মেথি। মেথিটা আপনারা এখানে কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে এটা তেতো হয়ে যাবে। আর তারপরই সব কিছুকে একবার আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো শুকনো কলায় ভাজার সময় অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন। খুব বেশি এখানে ভাজার দরকার নেই। যখনই দেখবেন আস্তে আস্তে মশলাগুলো থেকে গন্ধ বেরোনো শুরু হচ্ছে, ঠিক সেই সময় আপনাদের এটাকে বন্ধ করে দিতে হবে। আর তারপর ঠান্ডা করে নিয়ে একবার ভালো করে পাউডার করে নেবেন। এবার আচারি চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ একটু পাতলা করে কেটে নিচ্ছি। এবার চিকেনটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 50 মিলি সর্ষের তেল। আর এটাতে গোটা গরম মশলা বলতে শুধু লাগবে এলাচ আর দারচিনি। আর তারপর আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এবার এই পেঁয়াজটা আপনাদের একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজগুলো এরকম হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে চিকেনগুলোকে। আমি এখানে টোটাল 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর পিসগুলো একটু বড় বড়ই রেখেছি। এবার চিকেনগুলো দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিতে হবে আপনাদের রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না। হলুদ লঙ্কা গুঁড়োটা তেলে দেওয়ার কারণেই এর কালারটা এতটা সুন্দর আসে, তাই রঙটা ভালো আনার জন্য আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন। এবার এখানে দিয়ে দিতে হবে টমেটো। বা টমেটোটা কাটা বা পেস্ট করার খুব বেশি দরকার নেই, জাস্ট এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে এর যে পেছনের অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দেবেন। ব্যাস, এখানে আপনাদের আর কিছু করতে হবে না। আর 1 কেজি চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম টমেটো। এবার এই কেটে নেওয়া টমেটোগুলোকে আপনাদের ডাইরেক্টলি দিয়ে দিতে হবে চিকেনের মধ্যে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চিকেন থেকে কোনোভাবে জলটা ছাড়েনি, তাই চিকেন থেকে জলটা বের করার জন্য এখানে আমাদের এটাকে ঢেকে নিয়ে রান্না করতে হবে। আর ঝালের জন্য দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। আর আপনারা যদি এয়ার কিচেনে সব ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশনে অলরেডি লিঙ্ক দেওয়া আছে। আর এই সম্পূর্ণ রেসিপি যদি আপনারা বাংলায় লিখিত ফরম্যাটে দেখতে চান, তার জন্য আপনাদের ভিজিট করতে হবে www.atanurrannaghar.com। এই লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো রেখেছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে চিকেন থেকে জলটা ছেড়ে দিতে, আর ওপাশে টমেটোগুলো নরম হতে। আচ্ছা, এবার দেখে নিন এই আচারি চিকেনের জন্য আপনারা এরকম আচারি লঙ্কা ব্যবহার করতে পারেন। আপনারা যদি এরকম লঙ্কা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, আপনারা এটাকে স্কিপও করে নিতে পারেন। আর যদি পেয়ে থাকেন তাহলে এর পেছনের মোটার দিকটাকে আপনাদের এইভাবে বাদ দিয়ে দিতে হবে, আর মাঝখান থেকে এইভাবে একটু কেটে নিতে হবে। এর ভেতর যে হালকা সাদা অংশটা থাকে সেটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তারপর হোমমেড যে আচারি মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা, এবার বলে রাখি লঙ্কাগুলোকে আপনারা ফ্রাই করেও দিতে পারেন, বা চাইলে একদম ডাইরেক্ট গ্রেভিতেও দিয়ে দিতে পারেন। আর এতক্ষণ অবশ্যই আমাদের চিকেনটাও হয়ে গেছে। তাহলে এবার আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর টমেটোগুলো এতক্ষণে প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই টমেটোগুলো থেকে আপনাদের স্কিনটাকে এভাবে বার করে নিতে হবে। আমি সেম প্রসেসটা চিকেন কড়াইয়ের ক্ষেত্রেও দেখিয়েছিলাম, আর যদি আপনারা সেই রেসিপিটাও দেখে নিতে চান, এন্ড স্ক্রিনে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো। টমেটোর খোলাটা ছাড়িয়ে নেওয়ার সাথে সাথেই দেখবেন আস্তে আস্তে টমেটোটা বেশ অনেকটাই মেল্ট হয়ে যাবে। আর যদি শক্ত থেকে থাকে, সেক্ষেত্রে এরকম খুন্তির মাধ্যমে আপনাদের প্রেস করে নিতে হবে, তাহলেই দেখবেন খুব ইজিলি এটা একদমই গলে যাবে। আর আস্তে আস্তে দেখবেন চিকেনের মধ্যে বেশ অনেকটাই গ্রেভি হয়ে গেছে। এই চিকেনটা বানানোর জন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, আপনারাও চেষ্টা করবেন আলাদা করে চিকেনের মধ্যে জল না ব্যবহার করার। এবার দেখে নিন এর মধ্যে আর কি কি আপনাদের দিয়ে দিতে হবে।
প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা ও রসুন সমপরিমাণে নিয়ে নিয়েছি। আর মশলা বলতে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আমরা আর কোনো মশলা ব্যবহার করব না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভিটা বেশ অনেকটা বেড়ে গেছে। ঠিক এই স্টেজে আপনারা দিয়ে দেবেন লঙ্কাগুলোকে। আর তারপর ফাইনালি এটাকে ঢেকে নিতে হবে 5 মিনিটের জন্য। এবার আচারি চিকেনের জন্য আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন, বাট অবশ্যই মনে রাখবেন লেবুর আচারটা এখানে ব্যবহার করবেন না, কারণ একমাত্র লেবুর আচার ব্যবহার করলেই গ্রেভিটা কিন্তু তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই লেবু বাদে যে কোনো টক আচার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে টক আমের আচার ব্যবহার করছি। কিছুই নয়, জাস্ট এটাকে আপনাদের মিক্সিতে নিয়ে একবার ভালো করে ঘুরিয়ে নিতে হবে। আর এতক্ষণে আমাদের কাছে 5 মিনিটও হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর চিকেনগুলো কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার সবশেষে এখানে দিয়ে দিন পেস্ট করা আমের আচার ও আমাদের আগে থেকে বানিয়ে রাখা আচারি মশলা। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও চিকেনের আর কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।